হযরত বাইজিদ বোস্তামির যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় ওলি। সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন। তারা ছিল খুবই গরিব। তার স্বামী কোনো রকম দিনমজুরি করে সংসার চালাত। ক্ষুধা আর ক্লান্তি ঘরটিকে যেন ঠেকে রেখেছিল। তবু তার স্ত্রী ছিল পর্দানশীল, আল্লাহর ভীরু, সৎ, নম্র, ভদ্র। চোখে ছিল সাবর, অন্তরে ছিল তাওয়াক্কুল। অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর ইবাদত করেই কাটাতেন। একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, কয়েকদিন কোনো কাজ নাই, টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, অনাহারে আছি। তুমি কতই না কষ্ট পাচ্ছ, আমি ব্যর্থ। তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল, হে আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন, এটাই আমার কাছে অনেক বড়। তখন স্বামী বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব। এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বার হয়ে গেলেন। তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো রুজির মালিক, তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও। আমাদের ওপরও তুমি একটুখানি রহম করো। আমার স্বামীকে ভালো রেখে দাও, তাকে সৎ পথে রাখো এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও। এদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না। ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলেছে। এটি দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হল। মনে মনে ভাবতে লাগল, আচ্ছা, আমি যদি জঙ্গলে গিয়ে গাছের শুকনো কাঠগুলো ভেঙে সেগুলি বোঝা করে বিক্রি করি, তাহলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর তিনি আর দেরি করলেন না, ওই জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর ইবাদত করতে কখনো ভুলতেন না, তাই তিনি আল্লাহর ইবাদতে মশগুল হলেন। সেই সময় এদিকে হযরত বাইজিদ বোস্তামি গভীর জঙ্গলের নির্জন স্থানে কোনো এক গাছের নিচে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ওই গাছের ওপর একটি পাখি বসেছিল। কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই পাখিটি হযরত বাইজিদ বোস্তামির মাথার ওপরে পায়খানা করে দেয়। এটি দেখে হযরত বাইজিদ বোস্তামি খুবই রেগে গেলেন এবং তিনি খুবই রেগে পাখিটির দিকে তাকাতেই পাখিটির সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেলেন। অতঃপর তিনি সেখানে আর থাকলেন না, অন্য কোনো জায়গায় যাবার জন্য প্রস্তুত হলেন। হযরত বাইজিদ বোস্তামি কোনো এক অজানা পথে রওনা হলেন। কিছুদূর যাবার পর তিনি বুঝতে পারলেন আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই ওযু করার জন্য পানির